নবী বলেন মাউদিয়া কদামাইহি, দুইটা পা জমিনের মধ্যে রাখতে যতখানি জায়গা একজন মানুষের প্রয়োজন হয়, আল্লাহর নবী বলেন এতখানি জায়গা শুধু পাবে, আর আশেপাশে 1 ইঞ্চি জায়গাও নড়াচড়ার জন্য থাকবে না। আমার ভাই, মানুষেরা উপরে তাকিয়ে থাকবে। আল্লাহর রাসূল বলেন কাসিয়াতুন আরিয়াত, ওই জায়গার মধ্যে জামা থাকবে না, পোশাক থাকবে না, পায়ের মধ্যে কোনো জুতা থাকবে না, স্যান্ডেল থাকবে না, কোনো মানুষের খতনা করা থাকবে না। কই যেদিন মায়ের পেট থেকে দুনিয়ার মধ্যে ভূমিষ্ঠ হয়েছিল, সেদিন যেইভাবে খালি গায়ে ভূমিষ্ঠ হয়ে নেকড়া তার বিছানা হয়েছিল, আল্লাহর রাসূল বলেন সেই খালি শরীরে কিয়ামতের মাঠে সেদিন মানুষেরা দাঁড়াবে। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে আমার জিজ্ঞাসা, মানুষেরা যদি উলঙ্গ দাঁড়ায়, একজন মানুষ সম্ভ্রান্ত ছিল, সেই মানুষটা কি আরেকটা মানুষকে দেখলে লজ্জা পাবে না? আল্লাহর রাসূল বলেন, আয়েশা রে, লজ্জা তো বহুত দূরের কথা, কয় আরেকজনের উলঙ্গ দেহের দিকে তাকানোর মতো সময়টুকু হবে না। কয় শুধু উপরে তাকাবে, আর পৃথিবীর কোনো কথা কারো জবানে থাকবে না, শুধু একটাই বাক্য উচ্চারিত হবে, ইয়া নাফসি ইয়া নাফসি। পৃথিবীর কোনো মানুষ তার বাবার চিন্তা করবে না, গর্ভধারিণী মায়ের চিন্তা এক মুহূর্ত করার কোনো সুযোগ হবে না। সবার টেনশন একটাই, কখন বিচারের ফয়সালা হবে, মিজানের মিকদারের মধ্যে না জানি নেকির পাল্লা হালকা হয়ে যায় কিনা, না জানি ফুলসিরাতে আমি ধরা খেয়ে যাই কিনা, না জানি আমার আমলনামা আমার পিছন থেকে আমার বাম হাতে দেওয়া হয় কিনা। আমার ভাই, বলতেছিলাম সেই কঠিন বিভীষিকাময় দিনে পৃথিবীর কোন মানুষের মা বাবা তাকে পরিচয় দিবে না, সন্তান মা বাবাকে পরিচয় দিবে না, স্বামী তার স্ত্রীকে পরিচয় দিতে চাইবে না, স্ত্রীও স্বামীর সামনে পড়বে না, সন্তান পলায়ন করবে। আজকে যেই ভাইয়ের জন্য, আজকে যেই নেতার জন্য, আজকে যেই লিডারের জন্য নিজের হাতের মধ্যে অবৈধ অস্ত্র উঠায় নেওয়া হয়, খোদার কসম সেই নেতাও সেদিন কর্মীর কাছে পরিচয় দিতে আসবে না। কেন? কারণ বিপদ বিপদ। আল্লাহর রাসূল বলেন, বান্দারে, যেদিন তোমার পাশে কেউ দাঁড়াবে না ভয়ে, সেদিন মিজানের সামনে ফুলসিরাতের কিনারায় তোমার একজনই হিতাকাঙ্ক্ষী দাঁড়াবে, আর কেউ না, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাই, আল্লাহর রাসূল সেদিনও আমাদের পিছু চালু। নবীজিকে সর্বপ্রথম উঠানো হবে কবর থেকে। আজকে মদিনার মসজিদে নববীতে যেখানে আমার রাসূল শুয়ে আছেন, সেই জায়গাটা থেকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথম আমার রাসূলকে উঠাবেন। রাসূলের আগে পৃথিবীর কোনো মানুষ হাসরের মাঠে উঠবে না। নবীর জন্য উত্তম আসন থাকবে। আমরা বারবার রাসূলের জন্য পড়ি, ওয়াবাসহু মাকামাম মাহমুদা। নবীর জন্য একটা প্রশংসনীয় আসন আছে, সিংহাসন আছে। আমার নবীকে আল্লাহ বলবেন বসার জন্য, নবীজি বসবেন না কেন? আমার রাসূলের টেনশন, আমি যদি বসি আর যদি সিংহাসন আমাকে উড়াল দিয়ে আল্লাহ জান্নাতের মধ্যে নিয়ে চলে যায়, তবে আমার যেই উম্মতগুলি ফুলসিরাতে ধরা খাবে, মিজানে আটকে যাবে, সেই উম্মতগুলির জন্য সুপারিশ করবে কে? আমার ভাইরা, এমন একজন রাসূল পেয়েছি, এটা হলো মৃত্যুর পরে আমাদের সাথে নবীজির আচরণ। সেই নবীজি জীবদ্দশায় থাকতেই উম্মত যেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দামি হতে পারে, আল্লাহর বানানো সেই জান্নাতের মধ্যে যেন উম্মত পৌঁছাতে পারে। এই কারণে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আজ থেকে 1450 বছর আগে কিভাবে আল্লাহর কাছে দামি হওয়া যায়, জান্নাতের মেহমান কিভাবে হওয়া যায়, নবীজি আমাদেরকে সুসংবাদ দিয়া গেছে। সুবহানাল্লাহ বললেন। আল্লাহ আমাদেরকে কবুল করুন, জোরে কোন আমিন। এই সুসংবাদটার প্রমাণ যিনি এটার প্রমাণ হিসেবে রয়ে গেছেন, তিনি হলেন সাহাবী হযরত উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহর রাসূল ওই সাহাবাকে একদিন বললেন, উবাদা ইযমানু লি সিত্তাম মিন আনফুসিকুম, কই তোমরা যদি আমাকে 6টা জিনিসের নিশ্চয়তা দিতে পারো। কয়টা জিনিসের? সবাই বলতে হবে তো, না রাত্র হয়ে গেছে দিকে জিমায় গেছে? একটা তাকবীর দিবেন জোরে, নারায়ে তাকবীর। পিছনের এরা বলছেন, পিছনের যুবক ভাইরা, এরা এখনো হীনমন্যতা শেষ করতে পারছে না। ভাই 12টার আগেই শেষ হবে ইনশাআল্লাহ, আপনারা টেনশনে থাকেন। ইনশাআল্লাহ আমরা সবাই একসাথে বাড়ি যাব। হ্যাঁ, আমি বাড়ি যেতে যেতে আপনারাও যাবেন। হ্যাঁ, একই এলাকার মানুষ, একসাথে বসছি, এই আধা ঘন্টা 40 মিনিট চলবে ইনশাআল্লাহ। শুধু একটা সুসংবাদ শোনাবো, এছাড়া আর সামনে পারবো না। হযরত উবাদা বিন সামিতকে আল্লাহ রাসূল বলেছেন, উবাদা তোমরা যদি আমাকে 6টা জিনিসের নিশ্চয়তা দিতে পারো। 6টা জিনিসের নিশ্চয়তা। নিশ্চয়তা তো বুঝেন, আরেকটা শব্দ আমরা ব্যবহার করি, কই জামিন যদি হইতে পারো। কি হইতে পারো? জামিন। জামিন সুদের টাকার জামিন হয় না? এই জামিন আর কি, কই হ্যাঁ যদি না দেই তাহলে আমি দেও, তুমি চোখ বন্ধ করে দেও। পরে জামিনদার আবার হাতে 10,000 খাও, ওটা জামিন আছে না? তোর জামিন কেউ হইব রে? এখন এই খাচ্চর আছে না নাই? ব্যবসায়ীও আছে, কাস্টমারও আছে, এই খাচ্চরও আছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, জোরে কোনা আমি। সুদখোরের পেট হইব ঘরের মতো, এটার ভিতরে সাপ কিলিবিলি করবে। এটা চক্ষু যতদিন খোলা এতদিন বুঝবে না সত্য। যেদিন চক্ষু বন্ধ এই দিন ওই চোখের সামনে সব পরিষ্কার হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে বাঁচাক, জোরে কোনা আমি। হযরত উবাদা বিন সামিতকে রাসূল বলছেন, কয়টা জিনিসের জামিন হতে পারবে? 6টা। এই 6টা জিনিস এমন কোন জিনিস না যেটা দূর থেকে তোমার কুড়িয়ে আনতে হবে, এগুলা তোমার ভিতরেই আছে। তাহলে সহজ হলো না আরেকটু? কয়টা জিনিসের নিশ্চয়তা দিতে হবে? 6টা। রাসূল বলেন যদি দিতে পারো আর কি, তাহলে আমি একটা জিনিসের নিশ্চয়তা দিব। একে উঠবেন না ভাই, উঠবেন না, এলোমেলো করেন না। আরেকদিন এলোমেলো করছে। রাসূল বলেন কয়টা জিনিসের নিশ্চয়তা দিবা? 6টা। তাহলে বিনিময়ে আমি নবী একটা জিনিসের নিশ্চয়তা তোমাদেরকে দিব। তোমরা দিবা 6টা, আমি দিব কয়টা? একটা। তাহলে নবীরটা নিশ্চয় বড়, নাইলে 6 জিনিস দেখেও এক জিনিস কিনবো না, 6 জিনিসের বিনিময়ে কেউ এক জিনিস নিব না। রাসূল বলেন, উবাদা বিন সামিত 6টা জিনিসের নিশ্চয়তা আমাকে যদি দিতে পারো তাহলে আমিও একটা নিশ্চয়তা দিব। সেটা কি? নবী বলেন, আযমান লাকুমুল জান্নাহ, আমি আল্লাহর রাসূল তোমাদেরকে জান্নাতের জামিনদার হয়ে আল্লাহর জান্নাতে প্রবেশের নিশ্চয়তা দিয়ে দিব। চিন্তা করছেন কত দামি সুসংবাদ? এটা এমন না যে কালকে রিলিফের চাউল দিব, এটা জান্নাতের সুসংবাদ নিয়ে। এটা চারটিখানি কথা না, মামুলি ব্যাপার। এই যে সময়টা বসতেছেন এমনিতেই খরচ করাবো না ইনশাল্লাহ। একটা কিছু নিয়ে বাড়িতে যেতে পারবেন, আজকে খুশি হইবেন। বাড়িতে গিয়া যদি ঘরুলিরে জানাইতে পারেন তাহলে সেও খুশি হইবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলছে কয়টা জিনিসের নিশ্চয়তা দিবা? 6টা। তাহলে এই 6টা শেষ হওয়ার আগে কারো উঠার কোনো অনুমতি নাই ইনশাল্লাহ। 6টা শেষ হবে, আপনারাও উঠবেন, আমিও উঠবো ইনশাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও উবাদা বিন সামিত তুমি আমাকে 6টা জিনিসের গ্যারান্টি দাও, তুমি 6টা জিনিসের জামিনদার হও যেগুলা তোমার ভিতরেই রয়েছে। রাসূল বলেন, বিনিময়ে আমিও তোমাকে দিব একটা জিনিসের গ্যারান্টি। সেটা হলো আযমান লাকুমুল জান্নাহ, আমি তোমার জান্নাতের গ্যারান্টার হয়ে যাব। সুবহানাল্লাহ। নবীজি কি এটা সত্য বলছে না মিথ্যা বলছে? জোরে চিৎকার দিয়ে বলতে হবে, সত্য না মিথ্যা? কারণ আমার নবী তো আমরার মতো। আমার রাসূল তো 63 বছর ছিলেন, কিন্তু কোনোদিন একটা মিথ্যার ভান পর্যন্ত করেন নাই। মিথ্যা বলবে তো দূরের কথা, একটা মিথ্যার ভান পর্যন্ত করছে না যে কথাটারে কাটায় নেই। না,
সত্য সত্যই। এটা অবস্থা প্রতিকূল হোক আর অনুকূল হোক, রসুলের ভাষা মানেই সত্য ভাষা। রসুল থেকেই সাহাবাই কেরাম শিখছেন। হযরতে আবু বকর ইসলাম গ্রহণের পরে মিথ্যা বলেন। আমিরুল মুমিনিন হযরতে ওমর ইসলাম গ্রহণের পর মিথ্যা বলে নাই। রসুলের আদর্শকে অনুসরণ করছে, আমরাও করি। কথা ঠিক না? কই হুজুর রে তো মোহাব্বত করিও, কই এরপরে দাওয়াতে একটা দিছে, কই মেহমান বেশি হয়ে গেছে, বিবাহের অনুষ্ঠান, কই জায়গার চাইতে মানুষ বেশি, কই দাওয়াতের মধ্যেই হুজুর রে চিনি না। কথা কইন ঠিক কি ঠিক না? এমন দাওয়াত মাঝে মধ্যে দেন না? আমিও গেছি, দাওয়াত ওই চিনে না, কই হাসরের মাঠও চিনবো কেন? হুজুর আগে খাইনি যে, পরে আগে চিন্তা হল। দাওয়াত ওই কেউ কাউরে চিনে না, আর কঠিন অবস্থায় চিনবো কিভাবে? এটা দুঃস্বপ্ন ছাড়া কিছু। আমার ভাই যেটাই হোক, আল্লাহ রসুল বলছে কয়টা জিনিসের নিশ্চয়তা দিবা? এর মধ্যে এক নাম্বার রসুল বলেন, খেয়াল করে শুনবেন, নবীজি বলেন, ও উবাদা বিন সামিত, এক নাম্বার জিনিসটা হলো উসদুকু ইযা হাদ্দাসতুম, যখন কথা বলবা তখন সত্য কথা বলবা। এক নাম্বারটা কি বলছে? কথা যখন বলবা সত্য। উসদুকু ইযা হাদ্দাসতুম, ও উবাদা বিন সামিত বলো, আমার কাছে নিশ্চয়তা দাও, জামিনদার হও। কিসের জামিনদার? কই উসদুকু ইযা হাদ্দাসতুম, যখন কথা বলবা সত্য কথা বলবা। এই দুই টুটের মাঝখানে জিহ্বা নাড়ায়া, আল্লাহর জিহ্বা নাড়ায়া, আল্লাহর ঠোঁট নাড়ায়া দুনিয়ার মধ্যে মিথ্যা কথা বলতে পারবা না, গ্যারান্টার হও। যদি নিশ্চয়তা দিতে পারো, আমি নবী তোমাকে জান্নাতের নিশ্চয়তা দিব। এই ঠোঁট আমার আল্লাহ দিলেন, জিহ্বাটা আল্লাহ দিলেন। আল্লাহ নিজে বলছেন বান্দারে, আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন। কই কিরে দুনিয়ায় গিয়া ভুইলা গেলি? অথচ মনে কি হয় না আমি আল্লাহ কি তোর মুখের মধ্যে উপর আর নিচের দুইটা ঠোঁট দেই নাই? আমি কি দুই ঠোঁটের মাঝখানের জিহ্বাটা দেই নাই? দুইটা চোখ কি আমি দেই নাই? আল্লাহর দেওয়া ঠোঁট, আল্লাহর দেওয়া জিহ্বা, খোদার কসম, আল্লাহ যদি একবার জিহ্বাকে হুকুম দেয়, জিহ্বারে আর করিস না, পৃথিবীর এমন কোন ডিগ্রিধারী ডাক্তার নাই যে ডাক্তার আপনার জিহ্বাকে নড়াতে পারে। কথা ঠিক কিনা? আল্লাহর রাসূল বলেন, ও উবাদা বিন সামিত, আমার সাথে অঙ্গীকার করো, নিশ্চয়তা দাও। উসদুকু ইযা হাদ্দাসতুম, যখন কথা বলবা আল্লাহর ঠোঁট ব্যবহার করে, আল্লাহর জিহ্বা ব্যবহার করে, তখন সত্য কথা বলবা। অবস্থা যতই প্রতিকূল হোক, যতই ভয়ানক দেখা যাক না কেন, মিথ্যার আশ্রয় নেওয়া যাবে না, সত্য বলতে হবে। কেন? রাসূল বলেন, as-sidqu yunjika wal kidhbu yuhlik, সত্য তোমাকে মুক্তির রাস্তা মিলিয়ে দিবে, আর মিথ্যা নিশ্চয় তোমাকে ধ্বংস করে দিবে। আল্লাহর রাসূল বলেন, এক নাম্বার অঙ্গীকার করো, গ্যারান্টি হও, জামিনদার হও। উসদুকু ইযা হাদ্দাসতুম, যখন কথা বলবা তখন সত্য বলবা। সাহাবায়ে কেরাম রাসূলের কথাটাকে এমন ভাবে মানছে, হযরতে আবু বকর ইসলাম গ্রহণের পর মৃত্যু অবধি পর্যন্ত কখনো মিথ্যা বলে না। হযরত আবু বকর ব্যবসায়ী মানুষ ছিল। দেখেন সাহাবায়ে কেরাম রাসূলের কথাটাকে কতটুকু প্রায়োরিটি দিতেন। হিজরতের সময় হয়ে গেছে, রাসূল আগেই জানায় দিয়েছে, আবু বকর আপনি একটু রেডি থাকেন, কারণ মক্কার হাবভাব ভালো না। দারুন নাদওয়াতে বৈঠক হয়ে গেছে, মিটিং হয়েছে, আবু জাহেল ওপেনলি ঘোষণা করে দিছে, কই আর মুহাম্মদ কে আর ফেরানো সম্ভব না, কই এখন একটাই মাত্র রাস্তা খোলা আছে, সেটা হলো ফিনিশ। নাউজুবিল্লাহ বলবেন। হাজারবার চেষ্টা করলেও আল্লাহ যাকে হেফাজত করে, তাকে দুনিয়া থেকে সরায় দেওয়ার ক্ষমতা পৃথিবীর কারো কাছেই নেই। হঠাৎ একদিন দুপুর বেলা আল্লাহ রাসূলের বাড়ি থেকে হযরত আবু বকরের বাড়িটা খুব একটা দূরে, এর মাঝখানে আবার এক কর্নার দিয়ে আবু জাহেলের বাড়িও ছিল, যেখানে এখন টয়লেট হচ্ছে।
যারা মক্কাতে গেছেন হজ উমরা করার জন্য তারা দেখছেন রসুলের ঘর থেকে হযরত আবু বকরের ঘর, যেখানে এখন মসজিদে আবু বকর হয়েছে, এই ঘরটা খুব একটা দূরে না। তো মক্কার মানুষের একটা স্বভাব ছিল, তারা সকালে ঘর থেকে বের হতো আর রাত্রে বের হতো। দুপুর বেলা কেউ কোনো জায়গায় যাওয়ার জন্য রওনা হতো। তো আল্লাহর রাসূল দুপুরের সময় একটা চাদর এইভাবে চেহারার মধ্যে মুড়ি দিয়া হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের দিকে রওনা করছে। তো হযরত আবু বকরের মেয়ে উকি মাইরে দেখছে কেউ একজন দেখা যায় আমাদের বাড়ির দিকে আসতেছে, আবার রাসূলের মতো হাবভাব মনে হয়। তো বাবার কাছে গিয়া বলছে, আব্বা জান, কেউ একজন দেখলাম আমাদের বাড়ির দিকে আসতেছে, আবার দেখতে রাসূলের মতো দেখা যাচ্ছে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা পেরেশান হয়ে গেছে, আহা, রাসূল তো কখনো এই টাইমে আসে না। যেহেতু এখন হঠাৎ করে আসতেছে, মনে হয় আল্লাহর পক্ষ থেকে নগদ দ্রুততার সাথে কোনো খবর আসছে। আল্লাহর রাসূল আসতে বলতেছেন, আবু বকর, ঘরের মানুষগুলার একটু দূরে সরা, গোপন কথা আছে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, হুজুর, এই মানুষগুলা তো আপনার মানুষ, এরারে সরানোর দরকার নাই, আপনি কোন। রাসূল বলছেন, রেডি তাইকো, মনে হয় আজকেই রওনা দেওয়া লাগবে। সুবহানাল্লাহ। হযরতে আবু বকর এত খুশি হয়েছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা বর্ণনা করেন, ওই সেদিন আমার বাবার দুই চোখ বেয়ে বেয়ে চোখের ফোঁটাগুলি এমন ভাবে ঝরে পড়তেছিল, আমি সেদিন অবাক হয়ে গেলাম। মানুষ আনন্দের কারণে এইভাবে কাঁদতে পারে, এটা আমার কখনো জানা ছিল না। হযরতে আবু বকরের ভিতরে কিসের আনন্দ? কয়, রাসূল সবার মধ্যে আমারে নির্বাচন করছে, আমি হব হিজরতের সাথী। এর চাইতে বড় পাওনা আর আমার জন্য কি হবে? এই কারণেই হযরতে ওমর জীবদ্দশায় বারবার আবু বকরকে বলতেন, ভাই আবু বকর, পাল্টাইবেন আমার সাথে? কি? আমার সারা জীবনের ইবাদত আর আপনার হিজরতের এক রাত। আপনি যে আল্লাহর রাসূলকে নিজের উরাতের উপর বালিশ বানায় শুয়াইছিলেন, আপনি যদি এই রাতটা আমারে দিয়ে দেন, আমি আমার পুরা টোটাল জিন্দেগিটা আপনারে দিয়ে দেব। সেই ছিলেন হযরতে আবু বকর। রাসূলকে নিয়ে রওনা হয়েছে উল্টো পথে, সাউর গুহায় গিয়ে 3 রাত অবস্থান করছে। লম্বা ঘটনা। এরপরে আল্লাহর রাসূলকে নিয়ে ইয়াসরিবের দিকে যাত্রা করছে, এখনো নাম মদিনা হয় নাই। রাসূল যাচ্ছেন, হযরতে আবু বকর একবার রাসূলের সামনে, একবার পিছনে, একবার ডানে, একবার বামে, ছটফট করতেছে। কেন? কারণ হযরতে আবু বকরের ভিতরে ভয়, না জানি কোন দিক থেকে আমার নবীর উপর আক্রমণ হয়ে যায়। তো কিছু দূর যাওয়ার পর হযরত আবু বকর তো ব্যবসায়ী মানুষ ছিলেন, ব্যবসার খাতিরে দূর দূরান্তের অনেক মানুষের সাথে তার পরিচিতি ছিল। অনেক মানুষ এমন ছিল আবু বকরকে চিনতেন, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহকে তারা চিনতেন না, কারণ কখনো দেখে নাই, রাসূলও মক্কা থেকে বের হয় নাই। তো হঠাৎ রাস্তার মধ্যে এক লোক আয়েশা ডাকতেছে, ভাই আবু বকর, যাচ্ছেন কোথায়? হযরতে আবু বকর রাসূলের কাছ থেকে শুনছে, যখন কথা বলবা তখন কি বলা লাগবে, জোরে কন, শুন। আমি আপনি হইলে তো কথা পাল্টাইতাম। হযরতে আবু বকর বলেন, এই যাচ্ছি ইয়াসরিবের দিকে। সত্য না মিথ্যা? সত্য। এরপরে 2 নাম্বার প্রশ্ন করছে, আবু বকর, আপনাকে তো চিনি, কিন্তু আপনার সাথের লোকটাকে বলেন। যদি বলে যে উনি মুহাম্মদুর রাসূলুল্লাহ, তাহলে বিপদ কি কমবো না বাড়বো? বুঝতেছে? কারণ ওই দিক দিয়ে মক্কায় ঘোষণা হয়ে গেছে, মুহাম্মদুর রাসূলুল্লাহকে কেউ যদি জীবিত অথবা মৃত আনতে পারেন, তাহলে 100 উটনি পুরস্কার দেওয়া হবে। মানুষ ছন্ন ছাড়া হয়ে গেছে, খুঁজতেছে ডানে বামে, সামনে পিছনে, বিভিন্ন প্রান্তে, সীমানায় খুঁজতেছে মুহাম্মদকে কোথায় পাওয়া যায়। হযরতে আবু বকর টেনশনে পড়ে গেলেন, এখন আমি কি বলবো? জিজ্ঞাসা যে করলো, আপনি তো চিনলাম, আপনি আবু বকর, আপনার সাথের লোকটাকে? ভাই খেয়াল করেন, হযরতে আবু বকর বলেন, যাই হোক সত্যই বলতে হবে। এই কারণে একটা সত্য কথা চালাকি করে বলছি, কই হাদার রাজুলুল্লাযী ইয়াহদিনি, কই ভাই এই লোকটা আমারে রাস্তা দেখায়।
আমার সামনে যেই লোকটা, সেই লোকটা আমারে কি দেখায়? রাস্তা দেখায়। যেই বেচারা জিজ্ঞাসা করছে সে ভাবছে আবু বকর মনে হয় ইয়াসরিবের রাস্তাটা চিনে না, উনি দেখায় দেখায় দিতে। আর হযরতে আবু বকর উদ্দেশ্য নিলেন, ইনি হলেন এমন একজন ব্যক্তি যিনি আমাকে সিরাতে মুস্তাকিমের রাস্তা দেখায়া দেখায়া জান্নাতের দিকে আগায়া দিতেছে। কই হাযার রাজুলুল্লাযী ইয়াহদিনি, কই ইনি তো ওই লোক যেই লোক আমি আবু বকরকে রাস্তা দেখাই।